আজকে আপনাদের সাথে ডুমবুরা মাছ আর পটলের রেসিপি শেয়ার করব। এই যে মাছটাকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন একটা প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দেব মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এক সাইডে আমি পটলগুলো সুন্দর করে কেটে ধুয়ে নেব। তারপরে কিছু রসুন, 2টা পেঁয়াজ, অল্প পরিমাণে জিরা সুন্দর করে ব্লেন্ড করে নেব। এই যে চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে তেলটা গরম হলে দিয়ে দেব ব্লেন্ড করা রাখা মশলাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। অবশ্যই মশলাটাকে সুন্দর করে ভাজতে হবে, না হয়তো মশলার কাঁচা গন্ধ আসবে। মশলাটা যত ভাজা হবে তরকারির স্বাদটা কিন্তু ততই বাড়বে। এই যে আমার মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এই তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অবশ্যই সবাই সবার পরিমাণ মতো দিয়ে নেবেন। একটু আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন পটলগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে পটলের কাঁচা গন্ধটা না থাকে। এই তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে দেব। দেখুন পটল থেকে কিন্তু পানি ছেড়েছে, আমি সেই পানিতে অল্প সময় কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব তার ভিতর পরিমাণ মতো পানি। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো পানি অ্যাড করা হয়ে গেলে দিয়ে দিব তার ভিতরে ভেজে রাখা মাছগুলো। অবশ্যই পানিটা দেওয়ার পরে আপনারা একটু বলক উঠিয়ে নেবেন, নয়তো মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। পানিটা গরম হয়ে গেলে মাছগুলো দিলে মাছগুলো সুন্দর থাকবে। এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমার রান্নাটা কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। আপনার